রব্বুল আলামিনে ফরমাইব আমার বান্দারে তোমারে আমি তো অমুক অমুক নিয়ামত কল দিছিলাম, তোমার সুস্বাস্থ্য দিছিলাম, তোমারে বাহাদুরি দিছিলাম, তোমারে শক্তি দিছিলাম শরীরের মাঝে। এইভাবে অনেক নিয়ামত কল গনি গনি কইব। বান্দায় সমস্ত নিয়ামত কল স্বীকার করব। বান্দায় সমস্ত নিয়ামত কল স্বীকার করব আর কইব আল্লাহ এটা সব নিয়ামত কল আপনি দিছো, ঠিক আছে। তো এরপরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইব আমার বান্দারে এটা নিয়ামত কল তুমি কিতা কাজে লাগাইছো? তোমারে যে বীরত্ব দিছিলাম, সুস্বাস্থ্য দিছিলাম, তুমি কোন কাজের মাঝে লাগাইছো? রব্বুল আলামিন এ কইব রব্বুল আলামিন আমি আমার এই বীরত্ব, এই সাহসিকতার, এই শক্তিরে আমি তোমার রাস্তাত লাগাইছি, তোমার রাস্তাত জিহাদ করাত লাগাইছি। জিহাদ করতে করতে আমার জীবনটা জিহাদের রাস্তার মাঝে দিলাইছি। শেষ পর্যন্ত আমি জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছি। রব্বুল আলামিনের পক্ষ থেকে কইব মিছা মাত, মিছা কথা, তুমি তো আমারে খুশ করার লাগিয়া এটা করছো না, তুমি তো জিহাদের মাঝে গিয়া শহীদ হইছো। মানুষে তোমারে বীর পুরুষ খোয়ার লাগিয়া, তোমারে বীর পুরুষ বাহাদুর খোয়ার লাগিয়া তুমি জিহাদের মাঝে গেছো। তুমি তো আমারে খুশ করার লাগি জিহাদ করছো না, তুমি আমার লাগিয়া জিহাদ গিয়া শহীদ হইছো না। সুতরাং ফেরেশতাগণের হুকুম দেওয়া হইব এই ব্যক্তিরে নিয়ে জাহান্নামের মধ্যে সর্বপ্রথমে ফালাও। উন্দা করিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে ফালানি হইব। এই বান্দা অন্য সমস্ত জাহান্নামী অকল জলার জরিয়া বনি যাইব, ইন্ধন বনি যাইব, দরু বনি যাইব। কোন কারণে এই বান্দা জাহান্নামের মধ্যে গেল? বদনিয়তির কারণে গেল, আল্লাহর লাগি আমল না করার লাগে গেল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে ও বান্দারে হাজির করবা যে বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনের ইলম দিছন, তারে আনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হইব। বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে দান দেওয়া সমস্ত নিয়ামত হল গনাইবা। আল্লাহ রাব্বুল আলামিনে কইবা তোমারে যে স্মরণ শক্তি দিছিলাম, তোমারে জেহেন জাকাত দিছিলাম, তোমারে যে পরিবার লাগিয়া ব্যবস্থা দিছিলাম, ইলমের ব্যবস্থা দিছিলাম, তুমি এটা নিয়ামত হল পাইছলাই না পাইছলাই না, সমস্ত নিয়ামত হল গনা হইব। তোমার পড়ার যে ইন্তজাম করিয়া দিছিলাম, তোমার খাদ্যর কোনো চিন্তা আসলো না, মানুষে তোমার মেহমানদারি করছে, এইভাবে সমস্ত নিয়ামত হল গনা হইব। সব নিয়ামত হল গনার পরে, সব নিয়ামত হল তার সামনে হওয়ার পরে বান্দা ইকরার করবো আল্লাহ ঠিক আছে এটা সমস্ত নিয়ামত আপনি দিছো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াল হইব বান্দারে তুই এই নিয়ামত কোন কাজের মাঝে লাগাইছ? তখন বান্দায় কইব আল্লাহ আমারে আপনি কোরআনের ইলম দিছলাই, কোরআনের কারি বানাইছলাই, হাফিজ বানাইছলাই, এই ইলম রে আমি প্রচার করছি, আমি পড়াইছি, পড়াইছি, অনেক বান্দা অকলরে আমি পড়াইছি, অনেক বান্দি অকলরে আমি পড়াইছি আল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে কইব মিছা কথা, তুই তো এটা আমার লাগি খরচত না, তুই তো এটা খরচত লাগিয়া তোরে মানুষে আলিম কইতা, হাফিজ কইতা, কারি কইতা, ফাকাদ কিলা এটা তো হয়ে গেছে, এটা দুনিয়ায় তো পাইলেইছ, তুই তো এটা আমার লাগি খরচত না, এটা তো তুই ডিগ্রির লাগি খরচত, সনদর লাগি খরচত, তোরে মানুষে বড় কইবার লাগি, ইজ্জত দিবার লাগি খরচত, এটা তো তুই আমার লাগি খরচত না। নাউজুবিল্লাহ। ফেরেশতা হকলরে হুকুম করবা, ফেরেশতা হকল আমার ও বান্দারে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। সুতরাং জাহান্নামের মধ্যে বদনিয়তির কারণে তারে ফেলানি হইব, হে নিজেও জাহান্নামী হইল, অন্য জাহান্নামী হকলরে জ্বালাইবার ইন্ধন বনল। নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহর ডাকে হাজির করা হইব খুব ধনবান এক ব্যক্তিরে, খুব ধনী এক ব্যক্তিরে। সামনে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে তার প্রদত্ত নিয়ামত হকলে গনিবার কইবা ও বান্দারে তোরে আমি ধনবান বানাইছিলাম, ধনী বানাইছিলাম, ধন দৌলত তোরে দিছিলাম, তোরে গাড়ির মালিক বানাইছিলাম, বাড়ির মালিক বানাইছিলাম, জমি জায়গার মালিক বানাইছিলাম, টাকা কড়ির মালিক বানাইছিলাম, সোনার রূপার মালিক বানাইছিলাম নানি। সমস্ত নিয়ামত হকল হাজির করা হইব। তখন বান্দাই তো সমস্ত নিয়ামত রে ইকরার করব আর কইব জি সব নিয়ামত আপনি দিছো,
রব্বুল আলামিন ইতা সারা নিয়ামত আপনি দিছো, এরপরে বন্দারে সওয়াল করা হইব, বন্দা ইতা নিয়ামত কোন কাজের মাঝে লাগাইছো? তখন বন্দায় কইব রব্বুল আলামিন এমন কোন জায়গা ছাড়ছি না যে জায়গার মাঝে দান করছি না, সব জায়গার মাঝে দান করছি। মসজিদও দান করছি, মাদ্রাসাতেও দান করছি, গরিব মিসকিন দেও দিছি রব্বুল আলামিন। তখন তারে কইব বন্দারে ইটা তো তুই আমার লাগি খরচত না, মিসামাত মিসামাত মিসামাত, ইটা তুই আমার লাগি খরচত না, আমি দিছি তো নিয়ামত, আমার লাগি কিতা করলে খো? তুই তো ইটা খরচত তা লাগিয়া তোরে মানুষে দাতা কইতা, তোরে দান করনেওয়ালা কইতা, বড় ধনী দান করনেওয়ালা মানুষ, সখী মানুষ, দাতা মানুষ কইতা। ইটা তো দুনিয়াত খ হয়ে গেছে, এটা তো দুনিয়াত খ হয়ে গেছে। তুই যে নিয়তে খরচলে খাম ও নিয়তে তোরে দেওয়াইস, ইজ্জত দেওয়া হয়ে গেছে। তুই তো এটা আমার লাগি খরচত না। এইভাবে এই বন্দারে ফেরেশতা সকলের অর্ডার আল্লাহ রাব্বুল আলামিনে দিবা, ও ফেরেশতা সকল যাও এই বন্দারে টানিয়ে নিয়ে জাহান্নামের মাঝে উন্দা করে ফেলাও। আমার দোস্ত সকলের বুজুর্গ সকল দেখা গেল এই তিনজন নেককার মানুষ দুনিয়ায় নেক কাম করছেন, আল্লাহ রাস্তায় জিহাদ করছেন, এর বাদে জান দিলাইছেন, শহীদ হইছেন। যারা আল্লাহ রাস্তায় শহীদ হইবা এরা তো বাদামল করনেওয়ালা নাই, ইলিমওয়ালা মানুষ, শিক্ষা দিছেন, শিক্ষা লইছেন, পড়াইছেন, এটা তো বাদ মানু নাই। আল্লাহ রাস্তায় দান খয়রাত করছেন, এটা তো বাদ মানু নাই। আবার তারা দিয়া জাহান্নাম আবার স্টার্ট করা ওর, জাহান্নামের ইন্ধন তারা বন্ত্রা। আর শুধু জাহান্নামের ইন্ধন নাই, অন্য জাহান্নামী ওগুলোর জ্বলার দরু বন্ত্রা। ওপেনিং তারা দি দেওয়ার কোন কারণে? ওর নেককার ওর বাদেও নেক আমল বদনিয়তির কারণে ধ্বংস হয়ে গেছে। এর লাগে আমার দোস্ত কালার বুজুর্গ কল আমল কম করো, কিন্তু সহি নিয়তে করো, নিয়ত সহি করো, আল্লাহর লাগি আমল করো। কিয়ামতের দিন হাদিসের মধ্যে আর লম্বা আমল নামার দফতর সামনে আনা হইব, চৌকে টাই করতে নাই, অত লম্বা আমল নামার দফতর সামনে আনা হইব কোনো কোনো বন্দার। হাজার হাজার নমাজ রোজা লম্বা আমল নামা, সদকা খয়রাতুল লিস্ট লম্বা, চৌকে টাই করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হইব কোনো কোনো বন্দার। ফেরেশতা সকলে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা সকলরে কইব, ফেরেশতা সকল এটা আমল নামা সকল যেটা আছে বন্দার, এটা সারা তুমি তেন ডিলিট করে লাও। ফেরেশতা সকলে কইব রব্বুল আলামিন আমরা কোনটা ফাজিল লেখছি না, এটা সারা আমল তোমার বন্দায় করছে, আমরা কোনো জিনিস ফাজিল লেখছি না। আল্লাহ এটা নামাজ হে পড়িছে, এটা রোজা হে ধরছে, এটা সদকা খয়রাত হে করছে, আমরা কোনো ফাজিল আমল করছি লেখছি না আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইবা না 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 না, এটা সব মিটাইলাও, তুমি তাই জানো না এটা হে আমল লাগি করছে না, এটা তার মনরে খুশ করবার লাগি করছে, মনে কইলে কইছে, মনে কইলে ছাড়ছে, এটা হে আমল লাগি করছে না। গতিকে তার আর আমার মাঝখানে নিয়তর মাত আছে, যেখানে তোমরা ফেরেশতাও জানতাই না। তোমরা তো হে আমল করছে লেখি লইছো, কিন্তু আমি জানি আর এইটা আমল লাগি করছে না। গতিকে সব ডিলেট, সব ডিলেট, সব ডিলেট। সুতরাং সব আমল নামা ডিলেট হওয়ার পরে, সব আমল নামা শেষ হওয়ার পরে গুনাহ বাকি থাকবো। এই গুনাহ বাকি থাকার পরে বন্দা জাহান্নামী বনি যাইব গিয়া। কিয়ামতের দিন আমার দোস্ত কলার বুজুর্গ হল 3 লাইনে আমল নামা হাজির করা হইব, হিসাব করা হইব। আল্লাহ আমরা নিয়ামত দিছেন, নিয়ামত আমরা পাইয়ার, নিয়ামত খালি দুধর নাম নাই, খালি দুধ কিরাইয়া নিয়ামত বাটিয়া দেও, এটা খালি নিয়ামত নাই। নিয়ামত বহুত কিছু, খালি দুধ নিয়ামত নাই। নিয়ামত খালি বাটিয়া দাও, এটা একলা খাই না বেশ না, খালি বাটিয়া দাও, এটা নিয়ামত। খালি দুধ নিয়ামত নি, আল্লাহ যেটা আমরা মুফত যত জিনিস দিচ্ছেন এটা সারা নিয়ামত। আমরা সুস্থ শরীর, সুস্থ দিমাগ, এটা নিয়ামত নানি, কত বড় নিয়ামত। দিন আর কোরআন এটাও নিয়ামত আল্লাহর। এটার শুক্রিয়া কিতা হইল, ওতারে কাজে লাগানি, ওতারে শুক্রিয়া হইল, ওতারে কাজে লাগানি। তো কিয়ামতের দিন নিয়ামতের হিসাব হইব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
কিয়ামতের দিন নিয়ামতর হিসাব হইব, সওয়াল হইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা কিয়ামতের দিন তিন জায়গায় আমল নামা কায়েম হইব, তিন জায়গায় মিজান লাগবো, তিন ভাবে বিচার হইব। এক জায়গার মধ্যে সমস্ত জীবনের নেকি মাফা হইব। বলে নেকিটা কিলা মাফিবা? নেকিটা আমরা করিয়া দেখি দেখুন তা নামাজ পড়ি আইতে নেকি দেখিনি, লাল নি না কসুয়া না ওল দিয়া দেখা যায়নি। ফজরের নামাজের নেকি লাল আর জোরের নামাজের নেকি খালাইলে কোথাও দেখা যায়নি। এটা কিলা মাফিবা? আমরা ইমান নানি কিয়ামতের দিন ফাল্লা কায়েম হইব, মাফিবা ফাল্লা লাগানি হইব নানি? ইমান নানি, আমরা বিশ্বাস নানি, কেন আমরা ইমানের অংশ নানি। এটা কিলা ফাল্লা কায়েম হইব? আজকাল বুঝা আসান। আজকাল তাপ মাফিবার অস্ত্র বার হয়ে গেছে, আজকাল ডায়াবেটিস মাফিবার ফাল্লা বার হয়ে গেছে, আজকাল প্রেশার মাফিবার ফাল্লা বার হয়েছে না? বার হয়েছে না? প্রেশার এটা দেখা যায়নি কিন্তু ফাল্লাত দেখা যায় নানি। তাপ দেখা যায় না, ফাল্লাত দেখা যায়। করোনা মাফিবার অস্ত্র বার হয়ে গেছে। তো আল্লাহ তাআলা নেকি মাফিবার অস্ত্র বানাইতে পারতা নানি? নিশ্চয় পারবা। তো কিয়ামতের দিন হাদিস আর তিন জায়গায় পাল্লা কায়েম হইব। এক জায়গার মাঝে গিয়া বন্দার নেকি জমা হইব। বন্দায় দেখবো কোটি কোটি নেকি অকল করছে, বড় ওজন ওয়ালা নেকি অকল করছে। বন্দা খুশ হইব, খুশ হয়ে যাব, ইয়া আল্লাহ অত নেকি আমি করছি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। বন্দা খুশ হয়ে যাইব, ছোট ছোট নেকি অকল আল্লাহ রাব্বুল আলামিনে ছাড়ছেন না, সব নেকি হাজির। হেউরে বালা কথা কইছিল ওখানেও হাজির, হেউরে 1 টাকা 2 টাকা আদিয়া দিছিল ওখানেও হাজির, হেউরে পানি 1 গ্লাস খাওয়াইছিল ওখানেও হাজির। সামান্য থেকে সামান্য আমল যেগুলো নেকি মনে করছে না ওগু হাজির। লম্বা আপনার ফাল্লার মাঝে নেকির হিসাব দেখিয়ে আশ্চর্য হয়ে যাব। ফাড়ল লেখানো নেকি দেখবো, কোনো নেকি দেখিয়ে কইব ইয়া আল্লাহ এটা নেকি তো আমি করছি না, এটা কান থেকে এলো। ই ফাড়ল লাগান নেকিটা কান থেকে এলো। তখন কইব না তুই এমন এক নেকি করছ, তোর এখলাসের বদৌলতে ইতারে ফালিয়া বড় করা হয়েছে, বাড়িছে বাদে বাদে বাড়িছে। তখন হে তো খুশ হয়ে যাব, তো নেকি দেখে গুনাও না কোনটা ইনো দেখতো না। এর বাদর পাল্লাত যাইব, বাদর পাল্লাত নিয়ামতের হিসাব হইব। বন্দায় যে সময় নিয়ামতের হিসাব দেওয়া শুরু করব, নিয়ামতের হিসাব দিতে 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 নেকি খালি মাইনাস হইতে থাকবো, মাইনাস হইতে থাকবো। নিয়ামতের হিসাব দিতে দিতে বন্দায় দেখবো নেকি সারা শেষ হয়ে গেছে, গিয়া নিয়ামতের হিসাব আবো বাকি রইছে। আমার দোস্ত কলার বুজুর্গ হল, তখন বন্দা হেরান আর পরেশান হয়ে যাইব। উপায় নাই, উপায় নাই। আমি তো লম্বা নেকি মনে করছিলাম, অনেক নেকি মনে করছিলাম, জন্য তো বহুত উপরে দেওয়ার আশা আসলো, এখন তো সব নিয়ামতে খাই লাইছে, উপায় নাই। 3 নম্বর আদালত যে সময় যাইব, তখন খালি কেন গুনাহ জমা হইব। তখন বন্দায় দেখবো খালি গুনাহ আর গুনাহ, সব নেকি তো নিয়ামতে খাই লাইছে। তখন বন্দা হেরান আর পরেশান হয়ে যাইব, আমি কিলা জন্য তোর মাঝে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিনে মেহেরবানি করিয়া দয়া করিয়া তারে নাজাত দিবা, মাফ করে দিবা। কোকা সুবহানাল্লাহ। ও যে ডরাইছিল, ডরানির কারণে মাফ দিবা। আল্লাহরে ভয় করলে, ডরাইলে আল্লাহ আল্লাহ ছাড়ি দেন। দুনিয়ার থাকতেও ছাড়ইন, হনও ছাড়বা। আর এটা আমল করিয়া মনের মাঝে অহংকার আনা যে আমি আমল করনেওয়ালা, আমি ইলিমওয়ালা, আমার ওলা হলা, এটা অহংকার আনলেও আমল যায় হয়ে যায়, বরবাদ হয়ে যায়। অহংকারে ওলা খায় আমল ডে জেলা লাকড়িলে, হুকনা লাকড়িরে আগুনে ফাইলে খাইলায়, হুকনা লাকড়িতে আগুনে ধরলে হুকনা লাকড়িরে একবারে শেষ করিলায়। ওলা অহংকারে আমল ডে খাইলায়। জঙ্গারে ধরলে লুয়া জেলা খাইলায়, ওলা অহংকারে আমল ডে খাইলায়। খেরর আমলের অহংকার, খেরর ইলিমর অহংকার, খেরর ধনের অহংকার, খেরর জনের অহংকার, খেরর বদন শরীরের অহংকার, খেরর বুদ্ধি বিবেকের অহংকার, খেরর গোষ্ঠীর অহংকার, এটা সারা জাহান্নামের মধ্যে লইয়া যাইব। শয়তানের গুনাহ কিতা আসলো? শয়তানের গুনাহ আসলো অহংকার। শয়তানে অহংকার করছে আর হামেশা হামেশার লাগি মরদুদ হয়ে গেছে, জাহান্নামী বনে গেছে, মালউন হয়ে গেছে। আমার দোস্ত কল আর বুজুর্গ কল, আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর ডরের কারণে মানুষ গুনার থেকে বাঁচতে পারে। আল্লাহর ডর হারাই আর অহংকার ছাড়ি, রিয়াকারি ছাড়ি এখলাসের সহিত আল্লাহর ইবাদত করি। এখলাসের সহিত কম আমল হইলে ও আমলটা ওজনওয়ালা আমল হইব। তাবারাকাল্লাযী সূরা আমরা পড়ি নানি, তাবারাকাল্লাযী সূরাত আছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ হায়াত আর মৌতরে সৃষ্টি করছেন হায়াত আর মৌতর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করতা সে ভালো আমল করে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা কইছেন না সে বেশি আমল করে এইখান কইছেন না আল্লাহ কইতরা আহসানু আমালা সে ওজনওয়ালা আমল করে ভালো আমল করে তো ভালো আর ওজনওয়ালা আমল কিয়ামতের দিন ক্যালকুলেটর লাগাইয়া নামাজ খরাকাত পড়ছি ইলা হিসাব হইতো না কিয়ামতের দিন রোজা কটা ধরছি ক্যালকুলেশন হইতো না এটা আপনার ওজন করা হইব ওজন করা হইব খেয়রের 2 রাকাত নামাজ খেয়রের 1 বছরের নামাজ থেকে কিও বেশি হয়ে যাব ওজনওয়ালা খেয়রের একটা রোজা আরেকজনের 60 বছরের রোজার থেকে ওজনওয়ালা হয়ে যাব কোকা সুবহানাল্লাহ এই ওজন বাড়িব কোন জিনিসের কারণে সাফ নিয়তের কারণে সাফ নিয়তের কারণে আমল করি নিয়ত সাফ রাখি বুঝা গেছে নি তখন আমল ওজনওয়ালা হইব ইখলাসের কারণে এক এক আমলের ওজন বাড়ি যাইব আল্লাহ ওজন করবা আমল দে ক্যালকুলেশন করতে নাই গণিত নাই ওজন করবা কেউ কম আমল লইয়া যাইব ওজনওয়ালা হয়ে যাইব কেউ বেশ আমল লইয়া যাইব ওজনওয়ালা থাকতো নাই তো এখানে ওজন হইব ওজন এই একটা পয়েন্ট অনেক আলোচনা আছে আমি কথা কইতাম স্যার যে আমরা সব নেক আমল করতাম আল্লাহরে খুশ করার লাগিয়া এর লাগি ইব্রাহিমের কথারে কোরআন আল্লাহ উল্লেখ করা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন রব্বুল আলামিনের লাগিয়া আমার বন্ধু হল আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা সব নেক আমল করতাম খাল লাগি কইছে না তুলিয়া আল্লাহর লাগি করতাম 2 নম্বর কথা হইল আল্লাহর ভয় ভিতরে থাকতো ডর ভিতরে থাকতো খৌফ থাকতো ইয়া আল্লাহ যদি আল্লাহরে আমরা চিনি লইতাম আল্লাহরে যদি বুঝি লইতাম জানি লইতাম তাহলে আল্লাহর হুকুমর করে দি পাগল হয়ে গেলাম মনে করার লাগিয়া আর আল্লাহর নিষেধ থেকে আমরা বাঁচি গেলাম মনে আল্লাহরে চিনা ওখানে হইল কি বহুত জরুরি আল্লাহরে চিনতে ইলিম লাগবো এর লাগে ইলিমুল লাগিয়ে সময় ব্যয় করার দরকার আছে ইলিম হইল আল্লাহরে চিনার জরিয়া ইলিম ছাড়া আল্লাহরে চিনা যায় না এর লাগি শাইরে কইতরা চুশমে আজ পায়ে ইলমে বায়দ গদাক কে বে ইলমে না তো খুদারা শিনাক চুশমে আজ পায়ে ইলমে বায়দ গদাক কে বে ইলমে না তো খুদারা শিনাক ইলমুল লাগিয়ে যদি তুমি মোমবাতির গলে গলাও লাগে তাহলে গলো কারণ ইলিম ছাড়া আল্লাহরে চিনা যায় না ইলিম ছাড়া আল্লাহরে চিনা যায় না আল্লাহ ইলিম উপরে থেকে নাজিল করছেন নবীজিরে ইলিম আল্লাহ দিছন জিবরাইল আলাইহিস সালামরে উস্তাদ বানাইছন দারে হেরারে মুদরসা বানাইছন এই ইলম আমরার লাগি বহুত জরুরি ইলম ছাড়া আল্লাহরে চিনা যায় না ইসলাম ইলিম ছাড়া পরিপূর্ণ ইসলাম হয় না ওয়ামিন সাম্মা উমিরা বিহি ওয়া হুদ্দা আলাইহি তালিমান ওয়া তাআল্লুমা খবর فإن علم الشرائع والأحكام هو أعظم فرائض الإسلام أحكام الشريعة علم হইলো শরীয়তের সমস্ত ফরাইজের মধ্যে থেকে আজম ফরাইজ সবচেয়ে বড় ফরাইজ সবচেয়ে বড় ফরজ ফরজগুলোর মধ্যে সবচেয়ে বড় ফরজ নামাজ পরিপূর্ণভাবে পড়ার লাগিয়া নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব জাহির বাতিনের ইলম লাগবো ইলম না হইলে জ্ঞান না হইলে জানা না হইলে শুদ্ধ নামাজ কিলা পড়বো রোজা শুদ্ধ করি ধরার লাগিয়া রোজার ইলম লাগবো রোজা যেটা জিনিসে নষ্ট হয় জানা লাগবো রোজারে ধরতে গেলে কিতা কিতা করা লাগে না করা লাগে জানা লাগবো রোজা খালি খাওয়ার নাম খাওয়া ছাড়ার নাম আর পান করা ছাড়ার নাম নাই অনেক মানুষ এটা জানেও না ইলিম না থাকার কারণে 3 জিনিস ছাড়ার নাম রোজা 3 নম্বর জিনিস কিতা দেখে ওন থেকে ফোকাস হয় 3 জিনিস ছাড়ার নাম রোজা 3 নম্বর কোনটা জিনিস যেটা আমরা রোজা ছাড়তাম কোন চাই কেউ জানলে কই না 3টা বড় জিনিস ছাড়ার নাম হইল রোজা থেকে কইছেন কিতা আমার দোস্ত কলার বুজুর্গ হল সুবেহ সাদিক থেকে লইয়া গুরুবে আফতাব পর্যন্ত অর্থাৎ যে সময় ফজরক লাগে ওই সময় থেকে লইয়া সূর্য ডুবা পর্যন্ত মাগরিবরক লাগা পর্যন্ত 3টা জিনিস ছাড়ার নাম হইল রোজা কিতা কিতা আর কিতা খানি ছাড়া আর কিতা কইছন পানি ছাড়া আর কিতা খানি তো পানি খানি আবিতে আমাই গেছে আর কিতা কইন না
পরনিন্দা এগুলো তো অন্য হাদিস আছে, এগুলো হইল শাখা প্রশাখা। মেইন তিনটা জিনিস ছাড়ার নাম হইল রোজা। ইয়া আল্লাহ, তো ওই রোজার ইলম লাগবো। আমি তো মনে করলাম সবে এইটা কইতা, খানি ছাড়া, পান করা ছাড়া, আর সহবাস, স্ত্রী সহবাস ছাড়া, এই তিনটা জিনিস ছাড়ার নাম হইল রোজা। যদি কোনো রোজাদারে রোজা ধরিয়া রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস করিলেন, সঙ্গম করিলেন, তাহলে রোজা হইব নি? হইতো নাই। রোজা মাস রাত আল্লাহ তাআলা ফরে ইজাজত দিছেন সহবাসর। সুবে সাদি কুয়ার আগে সহবাস কেউ যদি করে, ফতা যতবিল খাওয়া মানে অত সময় যদি সহবাস হয়ে যায় আর ফতা খাওয়া শেষ, সহবাস বন্ধ হয়ে গেছে, তার কোনো গুণ হইতো নাই। বুঝা গেছে নি? এটা জানা আসলো নি? তো রোজা সহিভাবে ধরতে হইলে রোজার ইলম লাগবো নি, না লাগতো না? এর লাগি তো ইলম ছাড়া ইবাদত সহি হয় না। তো ইলম আমরা পাইছি আল্লাহ তাকি, জিবরাইলের মারফতে নবীজির কাছে আইছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে থইয়া গেছেন ইলমও। ইলম হইল নবীজির ত্যায্য সম্পত্তি। নবীজি কোনো জমি জায়গা তৈয়া গেছেন না। ইলম হইল নবী হকলের ত্যায্য সম্পত্তি। আর ইলম যারা পাইবা তারা হইল নবীজির উত্তরাধিকারী। এর লাগি ইলম ওলা হকলের উলামা কয়, আর হাদিস হইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা হল ইলা আম্বিয়া হকলের ওয়ারিস। এক নবীর নাই, আম্বিয়া অনেক নবী হকলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা যারা ইলম ওয়ালা যারা, তারা আম্বিয়া হকলের ওয়ারিস, উত্তরাধিকারী। ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আম্বিয়া হকলে দিনার দিরহম, সোনা রূপা, সোনার টাকা রূপার টাকা এইটারে ওয়ারাসতর মাঝে তৈয়া যাই না। ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা তো ওয়ারাসতর মাঝে উত্তরাধিকারী সূত্রে ত্যায্য সম্পত্তি হিসাবে নবী হকলে তো ইলম তৈয়া যায়। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যারা ইলম থেকে অংশ লইবা তারা বড় পাইলা। সুবহানাল্লাহ। এই ইলমর কেন্দ্র হইল মাদ্রাসা, মাদারিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো রাষ্ট্র কায়েম করছেন না, কিন্তু মাদ্রাসা কায়েম করে লইছেন। যখন রাসূলুল্লাহ রাষ্ট্র কায়েম করছেন না, তখন মাদ্রাসা কায়েম হয়ে গেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জামাত প্রতিষ্ঠিত কোনো মসজিদে করছেন না, তখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দারে আরকম, নবী আলাইহিস সালামের দারে আরকম প্রথম মাদ্রাসা। এর লাগিয়া মাদ্রাসা কায়েম করা বহুত জরুরি উম্মতের উপরে। বিশেষ করে আমরা কোরআনের ভাষার মানুষ নাই, আমরা লাগি কোরআন বুঝনেওয়ালা তৈয়ার করে দেওয়া ফরজে কিফায়া। তো আল্লাহ চিনতে হইলে ইলম লাগে, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আদায় করতে ইলম লাগে। এর লাগিয়া इल्म एक इबादत है, लाजवाल सादत है, खुदा रसी का जिना है। इल्म हইলো ইবাদত, ইলমর রাস্তাত চলা হইলো ইবাদতর রাস্তাত চলা, জান্নাতর রাস্তাত চলা। ইলম শিকার লাগিয়া জায়গা বানানি ইবাদত, ইলমর লাগি মাদ্রাসা বানানি ইবাদত, ইলমর রাস্তায় মেহনত করা ইবাদত, ইলম শিক্ষা দেওয়া ইবাদত, ইলম শিক্ষা করা ইবাদত। ইলমর লাগিয়া মেহনত করা ইবাদত, ইলমর লাগি খরচ করা ইবাদত। ইলমর লাগি 1 টাকা খরচিলে আপনার যত সদকা খয়রাত কতরা সর্বোত্তম সদকা হয়ে থাকছে ইলমর লাগি খরচ করা। আমার বাচ্চারা ইলমওয়ালা বানাইবার লাগি আমি মক্তব্য যে পয়সাগুলো দেই আর ইমাম সাহেবরে হাদিয়া হিসাবে, এটা আপনার সবচেয়ে বড় সদকা। এটা জরিমানা না, এটা সদকা। যে ইলমর রাস্তাত চললো আর চলি তার ও রাস্তাত তাকি মৌত হইল, তাই জওয়ান হোক বুড়া হোক যে বয়সের হোক, ইলম শিকার লাগিয়া চলতে থাকছে যাইতে থাকছে, তার আমল আসলো। চাই ডেইলি যাওক, চাই হপ্তাহ যাওক, চাই মাসও যাওক, চাই বছরও যাওক, ইলমর রাস্তাত যে চলি মৌত হইছে, ইলমর রাস্তাত চলি ইলম শিখি যার মৌত হইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইল জান্নাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, ইলম তালাশ করার লাগিয়া যে চলছে, যে যাইতে থাকতে যে আলিম ওখলোর কাছে যাইতে থাকছে, ইলম শিকার লাগিয়া তার জীবনটা লাগাইতে থাকছে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, ইলমর রাস্তায় যে চলতে থাকছে, ইলম শিক্ষা করার লাগি, ইলম তলব করার লাগি, চাই বেটা হোক চাই বেটি হোক, ফুয়া হোক ফুড়ি হোক, যে ইলমর রাস্তায় চলতে থাকছে, নবীজি ফরমাইতরা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, হে যেন
এই রাস্তা চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগিয়া জান্নাতের রাস্তারে আসান করে দিবা হেজন্য জান্নাতের রাস্তা চলছে কোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ইলমের রাস্তা চলে হেজন্য জান্নাতের রাস্তা দুনিয়ায় তাকিয়ে চলে দুনিয়ায় তাকিয়ে জান্নাতের রাস্তায় চলে আর দেখা যায় যে ইলমের রাস্তা চলতে থাকে ইলম শিখতে থাকে তার আমলের তৌফিক হয় আর যার আমলের তৌফিক হয় তার জান্নাত যাওয়া আসান হয় কোকা সুবহানাল্লাহ যারা মাদ্রাসার তালেবা হলেরা নামাজ ফরজ হওয়ার আগ থেকে নামাজ পড়া শুরু করে দেন তার জীবনে কোনো নামাজ খোঁজা হয় না যারা মাদ্রাসাত পড়নে ওয়ালি বাচ্চি নখল এরাও নামাজ ফরজ হওয়ার আগ থেকে নামাজ স্টার্ট করে দেন নামাজ জিন্দগিত খোঁজা হয় না আর এক হক নামাজ জানি বুঝি খোঁজা করলে 80 হুক বা দুজক নবীজি হাদিসের মাঝে ফরমাইতরা আর এক হুকবার পরিমাণ হইল এক হুকবার পরিমাণ হইল 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো আর এই 2,88,00,000 80 দিয়া পূরণ দিলে 2 আরব 30,40,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগে এক হক নামাজ রে বেহুদা ভাবে ছাড়ি দিলে কথা করি লইলে এত গুনাহ 2 আরব 30,40,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগে আর এমন জাহান্নামের আগুন এমন আগুন যে আগুন জ্বলতে 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 খালা হয়ে গেছে জাহান্নাম ছোট একটা অগ্নির কুণ্ডর নাম নাই জাহান্নাম এত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণের মজলিস ওয়াত হঠাৎ একটা বিকটি আওয়াজ আইছে বড় শব্দ আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ এই শব্দটা কোথায় থেকে আইলো এই শব্দটা কোন জায়গা থেকে এলো কির শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের উপরে থেকে একটা পাথর ছাড়া হইছিল এই 70,000 বছর বাদে জাহান্নামের মুরো গিয়া পড়ছে ও শব্দ করছে এত বড় জাহান্নামের বড়টাই কোরআনে ওয়ালা বয়ান করেন ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ইয়াউমা নাকুলু লি জাহান্নামা যেদিন আমি জাহান্নাম রে কইমু আল্লাহ কইতরা যেদিন আমি জাহান্নাম রে কইমু ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাত আমি জাহান্নাম রে কইমু কিতা তুমি বরি গেছো নি ওয়া তাকুলু হাল মিন মাজিদ জাহান্নামে কইব আর রইছুননি জাহান্নামী আরো দেও তার মানে আর রইছে নি আমার পেটাবো বলছে না বেটা বাতো হইছে বেটিয়ে করি আর দেওয়া লাগবে নি বলে আর আসেনি মানে আরো লাগে আরে তো এত বড় জাহান্নামী দুনিয়াত বেশ নি না জান্নাতি বেশ জাহান্নামী বেশ তো জাহান্নামীরে বড় বড় বানাইয়া দেওয়া হইব তাজা বানাইয়া দেওয়া হইব টিলার কলে ফ্যাট থাকবো ফ্যাট টিলার কলে থাকবো গ্লাসের কলে ভিতরে সাভেল অলিতরা দেখা যাইব ওলা বড় এক জাহান্নামীর ও হনার থেকে ও হনার যাইতে 500 বছরের পথ অত বড় জাহান্নামী দিয়ে জাহান্নাম বর্তনা এত বড় জাহান্নাম কি তাও হুরুমুরু গাতে কো তাগুন ধরাইল গুনি আমার দোস্ত গলার বুজুর্গ কল জাহান্নামের মধ্যে পড়ার পরে কোন জাহান্নামী জ্বলিয়া মরতা নাই এখানে আযাবর শেষ হইতো নাই আল্লাহ যদি শেষ করেন না আযাব চলতে থাকবো জাহান্নামের আগুনে যে সময় জাহান্নামের চামড়া জ্বলি যাইব আল্লাহ আবার নতুন চামড়া লাগাই দিবা কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যে সময় জাহান্নামী ওগুলোর জাহান্নামের আগুনে চামড়া জ্বালাইলেই বোঝে তো চামড়ার মাঝে টাচ শক্তি দেওয়া জাহান্নামের আগুনের কষ্টরে অনুভব করার শক্তি চামড়ার মধ্যে দেওয়া এর লাগে যে সময় জাহান্নামীর চামড়া জ্বলি যাইব জাহান্নামের আগুনে আল্লাহ ফরমাইতরা কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যে সময় জাহান্নামের আগুনে চামড়া জ্বলি যাইব বাদদালনাহুম জুলুদান গায়রাহা আমরা আবার চামড়া লাগাই দিমু আল্লাহ কইতরা আমরা ফেরেশতা দিয়ে আবার চামড়া লাগাই দেবাই দিমু লিয়াযুকুল আযাব জাহান্নামের আগুনের মজা সেকাল লাগিয়া জাহান্নামী ওকল যে সময় দৌড়িবা উপরে দিয়ে উঠতে চাইবা জাহান্নাম থেকে বাড়াইতে চাইবা জাহান্নামের ভিতরে তাকনেওয়ালা ফেরেশতা ওকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে অগ্নির ডান্ডা দিয়ে আবার জাহান্নামের মধ্যে ফেলাই দিবা জাহান্নামের মধ্যে যারা ফেরেশতা ওকল তাকবা এরা আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের আগুনে যাতে জ্বালায় না ওলা শরীর বানাইয়া দিবা
জাহান্নামের আগুনের নদী থাকবো, জাহান্নামের আগুনের গাছ থাকবো, জাহান্নামের আগুনের টিলা থাকবো, জাহান্নামের আগুনের 2 টিলার কুশিও থাকবো। জাহান্নাম কোনো আগুনের কুণ্ডর নাম নাই, আগুনের এক পৃথিবীর নাম হইল জাহান্নাম। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, জেলা এই জমিনের মধ্যে টিলা আছে, পাহাড় আছে, পর্বত আছে, সব মাটির একটা রূপ, গাছপালা ফয় ফসল যেটা এটা মাটির বিকৃত একটা রূপ, সব ফসিয়া আবার মাটি হয়ে যায় গিয়া, গাছের ফল ফুল পাতা সব ফসিয়া আবার মাটি হয়ে যায়। দান হইল নেরা নেরা জমিনের মধ্যে রইল, দান কাটি আমরা আনলাম, আবার নেরা গুণ মাটি হয়ে যায় নানি, তো এটা হইল জমিনের অন্য একটা রূপ। এইভাবে জাহান্নাম হইল অগ্নির, আর এই জাহান্নামের মধ্যে টিলা আছে, পাহাড় আছে, গাছ আছে, নদী আছে, সমস্ত জাহান্নামের বস্তু ওখানে আল্লাহ রাব্বুল আলামিন এইটা বানাইয়া রাখছেন আগুন দিয়া। জাহান্নামের বিচ্ছু আগুনের বিচ্ছু, জাহান্নামের সাপ আগুনের সাপ, জাহান্নামের গাছ আগুনের গাছ, জাহান্নামের লঙ্গর আগুনের লঙ্গর, জাহান্নামের আযাব দিবার যত ব্যবস্থা আল্লাহ রাখছেন এটা সারা আগুনের। তো এক ওয়াক্ত নামাজ বন্দায় ছাড়ার কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামের মাঝে আমার ফুয়া জ্বলতো, ফুড়ি জ্বলতো। এক টৌর মাঝে ভাত রান্দার, এক জায়গাত বইয়া খাইয়ার, এক ডাইনিং হলো বইয়া খাইয়ার, এক দস্তার খাত বইয়া খাইয়ার, আবার একজন জাহান্নামের মধ্যে জ্বলনেওয়ালা বনের। আমার কোনো ফিকির নাই, আমার কোনো টেনশন নাই। আমার ফুয়া যদি কোনো তানার আসামি বনতো, আমার ফুয়া কোনো সরকারের যদি কোনো আইন অমান্য করনেওয়ালা হইতো, আর জেলের মধ্যে যাওয়ার কথা যদি আমি জানি, তাহলে আমার গুম আরাম হয়ে যাইব। আমার ফুয়ারে কিলা উদ্ধার করা যায়, কত বুদ্ধি কর্ম, কত খরচ কর্ম। আজ আমার ফুয়া আল্লাহর আসামি বনের, আমার ফুড়ি আল্লাহর জাহান্নামী বনের, আল্লাহর আযাবের মুস্তাহিক বনের। এক ঘরের মাঝে থাকি, আর কোনো ফিকির নাই। আমি মরার বাদে আমার ফুয়ার কিতো হইব, কিলা খাইতো, কিলা বাঁচতো, ইখান চিন্তা আছে। এর লাগে আমি থাকতে ফুয়ার লাগি ঘর বানাইলাম, বালা জমিন জায়গা লইলাম, ফিশারি দিলাম, ব্যবসা বাণিজ্য করিয়া গেলাম। আমি মরার বাদে আমার ফুয়া আরামে খাইতো করিয়া, কিন্তু আমার ফুয়া মরার বাদে তার কিতো হইব, ইখান চিন্তা করছিলাম নি। আমার দুস্থ কলার বুজুর্গ হল, দিনের রাস্তার তালিবাত হল, এরা নাবালিগ অবস্থায় নামাজ রে আরম্ভ করি দে, কোনো নামাজ তারার কথা হয় না। আমি আমার নামাজ ফরজর বাদে আমি সার্চি করি, আমার ইয়াদ নাই। আমার ছোটবেলায় কোন সময় মুদরসাত নিয়া দিছন আমি জানি না। আমি বড় হইয়া তোলা হুশর বাদে দেখছি আমি মুদরসাত আইয়ার দাইয়ার ইটো বইসলাম বই লাগি আমার মনে, আর দামও বইয়া পড়িসলাম মনে আলিফ বা তাসা। আমি আমার দাদাজির লোকে মসজিদও গেছি, যে সময় নামাজ কিতাব বুঝতাম না তখন থেকে। আমি নামাজ বালিগ হওয়ার আগ থেকে পড়ছি, আল্লাহ জানে নামাজ আমার ছুটছে না, আমি জানি না। তো আমিও কথা কইতাম স্যার, যে ইলিমর রাস্তাত গেলে জন্নতর রাস্তাত যাওয়া হয় ওলা, যে কোনটা ছুটে না। আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তো ফরমাইছেন নামাজ কোন সময় ফরজ হয় হইন, বালিগ হওয়ার বাদ থেকে তো নামাজ ছাড়ার উপায় নাই। কিন্তু কত গুরুতর 27-28 বছর হয়ে গেছে, নামাজ ছুটেনি না ছুটেন না? ফুয়ার ছুটের, ফুড়ি ছুটেন না নি? জি ছুটের। হালাকে নবীজি ফরমাইছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সানাত। বাচ্চাইন তোরে তুমি তাই নামাজের নির্দেশ দাও, যে সময় তারা 7 বছর বয়স হইবা, যে সময় তার বয়স 7 বছর হইব, চাই ফুড়ি হোক ফুয়া হোক, তারা নামাজের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সানা। নামাজ না পড়ার কারণে তারারে শাস্তি দাও, তারারে শাস্তি দাও যে সময় তার বয়স 10 বছর গিয়া পৌঁছিব। 7 বছর বয়স নামাজের কথা কইলাই, নামাজের নির্দেশ দিলাই, নামাজ শিখাইলেইলাই, 10 বছর পর্যন্ত কমপ্লিট নামাজ শিখিলেই তো নামাজের অভ্যাসই হয়ে যেত। 10 বছর হওয়ার পরে যদি নামাজ ছাড়ে, নামাজের মাঝে হেরামি করে, ফুয়া হোক ফুড়ি হোক, নামাজ না পড়ার কারণে রহমতুল্লিল আলামিনে কইতরা শাস্তি দেও। আর যে সময় বয়স 10 বছর হয়ে যাইব, ফুয়ার ফুড়ির বিছনা আলোক করিলাও। এখন আর এক গরর নাই। আমার ফুয়ার বয়স 17 বছর 18 বছর হয়ে গেছে, আবো মনে করিয়ার নে না। 25 বছর হয়ে গেছে, আবো মনে করিয়ার নে না, আবো নামাজও যায় না। আমার ফুয়া আমার গরু খাইয়া একটুত খাইয়া জাহান্নামী বনের, কোনো ডর নাই ভিতরে, কোনো জিম্মাদারি আমার নাইনি। মূল ঠিক না করলে বাদে ঠিক করতে পারতে না। তো আল্লাহরে চিনতে হইলে, আল্লাহর ডর আইতে গেলে কিতা লাগে? ইলিম লাগে। আল্লাহর ডর আই গেলে বন্দায় হারাম থেকে বাঁচি যাইব। হারাম থেকে বাঁচি গেলে তার কোনো এবাদত খাটিত নাই। আর যে এবাদতও করের আর হারামও করের, হারাম নাইনে চলের। তার উদাহরণ হলো একজনে ঔষধও খারার লগে তেতইও খার।
এবার ঔষধও খার আর লগইয়া তেতইও খার। তো যে হারাম খাম করে আর এবাদত করে তার এবাদত কি হয়ে যায়, শেষ হয়ে যায়। বদনাত ফানি বরের, কিন্তু বদনা তার খানা, খানা বদনা তো ফানি রইব নি। এক বেটা লেট্রিনও গেছে, তারা দেওয়া হইলো খানা বদনা, তো হে কইলো এক কাম করি ফানি উঠেন খামো লাগাই দিয়ে আগে ইস্তিনজা করে লইছে। ফানি যাইব কিনা নিবা দে, এর লাগি ফানি কিতা করছে, আগে ব্যবহার করে লইছে, ফানি বেকার দিতে দিছে না। তো উল্টা নানি, তো ইলিম না হইলে ওলা উল্টা কারবার হইব নানি, উল্টা কারবার হইব। বন্দায় নামাজ পড়িয়ে যাইব, নামাজের সওয়াব পাইতো না, নামাজ দিয়ে তার উপরে ইট্টা মারি ফেলানি হয়ে যাব নামাজ ঠিক না হওয়ার কারণে। নামাজ ঠিক হইতে হলে নামাজের ইলিম লাগবে না, লাগতো না। 7 বছর বয়সের আগে নামাজের হুকুম দিতে হইলে 7 বছর আগে বাচ্চারে নামাজের শিক্ষা দেওয়া লাগবে না, লাগতো না, লাগবো। কেন খানো শিখিত, স্কুলে নামাজ শিখানি হয়নি, তো আমরা মাদ্রাসা লাগবো না নি, মক্তব লাগবো না নি, লাগবো, জরুরি। ইলিম যদি ফরজ হয়, ইলিমের জায়গা বানানি ফরজ। অনেক মাসলা মাসাইল মহিলা অকলর আছে, এটা মাসলা মাসাইল আমরা মহিলা অকলরে মক্তব্য শিখানি সম্ভব নাই। বহুত মাসলা আছে, সেক্রেট অনেক ব্যাপার আছে, এটা এক্সট্রা ইলিম দেওয়ার দরকার আছে, লাগে বানাত মাদ্রাসারও জরুরত আছে। আমার মনে এক জিনিস আয়, আমি ওখানে কইতাম স্যার, আমি কিসা উসা কোয়া এটা মনে আছে, কইলে তো মাত বুঝানি যাইতো না। মনে একটা জিনিস বারবার আয়, যে সবাই মক্তবর বৃত্তি পরীক্ষা বা মেধাবী পরীক্ষাত গেলে দেখা যায় আমরা ছোট ছোট যেটা যে ফুলিন যেটা ওটা বেশি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পজিশনে থাকেন, ফুয়াইন খুব কম থাকেন। গতদিন আমি বিলাইপুর মাদ্রাসার প্রোগ্রামে গেছিলাম, কেন অনেক দেখছি ফুলিনতে খালি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পুরস্কার পাইছেন। তখনও মনে হয়েছে এই কথা, যে আমরা ফুয়াইন তরে আমরা রজিল লাগি দিতে লাগে, বাইরে পাঠাইতে লাগে, আমরা গরিব মানুষ। ফুয়াইন তরে উচ্চশিক্ষায়, দিনী উচ্চশিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি না, কিন্তু ফুলিন আমরা ঘরে থাকেন, এবং সরকারে আইন করছে 18 বছরের তলে কোনো বিয়া নাই। এই ফুলিন গুনতে বেকার রাখলে, ফুলিনি গুনতে তার মূল্যবান সময়, মূল্যবান জীবনটা বেকার যে সময় রাখবো, তখন গুণাত কাটাইবা, যে কোনো লাইনের গুণাত কাটাইবা। এই ফুলিন্তর সম্পদ এবং ফুলিন্তর ব্রেইন যেটা খুব বড় নিয়ামত সম্পদ আমরা, এই সম্পদটারে যদি ইলমে দিনের হেফাজতর লাগি, কোরআনের ইলমের হেফাজতর লাগি যদি আমরা ইন্তেখাব করি, এবং পর্দার ইন্তজামের সহিত যদি আমরা এই ফুলিন্তর এই নিয়ামতরে, এই ব্রেইন ডে আর এই সময়ের যদি আমরা কাজে লাগাই বানাত মাদ্রাসার মাধ্যমে, তাহলে তারা দুনিয়ার শিক্ষার সহিত ইসলামিক কালচারে তারা দিনী শিক্ষাও যদি লয়, তো ভবিষ্যতে আমরা এই উত্তর ঘর থেকে যে তা ওলা দেইবা, এটা শিক্ষিত হইবা। সংক্ষেপ কথা, এর লাগি মাদ্রাসারে আমি 100% সাপোর্ট করি, আর এই মাদ্রাসার তাওন আমরা সারাই করতাম, হাত তুলি ওয়াদা করি ইনশাল্লাহ। ইলিমর লাগিয়ে নবী আলাইহিস সালামে এত গুরুত্ব দিছেন, নামাজ থেকে বেশি গুরুত্ব কোরআন ও ইলিমর লাগিয়ে আল্লাহ দিছেন। 82 জায়গাত আমরা কই নামাজের নির্দেশ, আর 300-র মতো জায়গাত ইলিমর কথা আইস। ইলমিকান ওরাসাত নবীজি তৈয়া গেছেন, ইলিমের হেফাজত করা বহুত জরুরি। ইলিম না হইলে তাকওয়া আইতো না, আল্লাহর ভয় আইতো না, গুনাহ থেকে বাঁচা আইতো না। আজ থেকে কয়েকদিন আগে দিল্লির মাঝে একটা গন্ডগোল হয়েছে, উদাহরণ দিলে বুঝবা। হিন্দু মুসলমানের লড়াই হয়েছে, পাকিস্তান মুসলমানদের খাদানি যে সময় হয়েছিল দিল্লিত, খুব বেশি গন্ডগোল লাগছে, ঘর থেকে বারোনি মুশকিল হয়ে গেছে, অনেক মানুষের গরু আইয়া মারছেন দুশ্মনে। ও সময় এক ঘর থেকে একজন মস্তুরাত মহিলা, খুব সুন্দর, খুব ধনী ফ্যামিলির, জান বাঁচাইবার লাগিয়ে এক মসজিদের মাঝে গিয়া হবাইছিলা। এই মসজিদের ইমাম সাহেব মাদ্রাসায় আমিনিয়াত পড়নেওয়ালা এক তালিবুল ইলম আসলা, গরিব মানুষ, বিহারের বাসিন্দা, মসজিদ লোক লাগাইল। ওই সময় গিয়া জান বাঁচাইবার লাগি কুলি দেওয়া হয়েছে, আমাইছে বেটি। কিছু সময় যাওয়ার বাদে আল্লাহর ওলিয়ে এই তালিবুল ইলমে কইলা, ও বোন, আমি গরিব মানুষ, এই মসজিদ থেকে সামান্য তনখা আদিয়া পাইয়া আমি চলি, দয়া করিয়া তুমি মসজিদ আর রইও না, তুমি যাও কি করো। যদি তুমি এখন মসজিদের মাঝে থাকো, তাহলে মানুষে বদগুমানি করবা, খারাপ ধারণা করবা, আমারে খারাপ ধারণা করিয়া মানে মসজিদ থেকে বাইর করে দিবা। এর লাগে আল্লাহকে ওয়াস্তে তুমি তোমার বাড়ির যাও গিয়া। ফুড়িয়ে কইলি, না আমি বাড়ি যাইতাম না, খাতরে আছে, আমি কেন আজকে রইতে লাগবো, আমার ঘর অনেক দূর, হই বাড়িয়ে গেলে জানো যাইতে পারে, আল্লাহকে ওয়াস্তে আমারে মসজিদ রইতে দেও। এদিকে আঞ্জা মিলাইয়া রাইতো ইজার গিয়া ফুড়ি কোনো কলির যাইতে তৈয়ার নাই, কেন রইতো স্যার।
তালিবুল ইলম বড় টেনশনের মাঝে পড়লো, সাইটে কোনো মানুষ নাই, গন্ডগোলের কারণে সব মানুষ গেছেন গিয়া, নামাজ ও মসজিদ হওয়ার কোনো পরিবেশ নাই। এক ঘরের মাঝে, মসজিদের এক ঘরের মাঝে এত সুন্দরী এক মহিলা, মস্তুরাত, জওয়ান মস্তুরাত মহিলা আর জওয়ান ছেলে, শয়তানে কুমন্ত্রণা দের কিভাবে এখানে খাটানি হইতো রাইত। আল্লাহর বন্দায় এই ইলমের তলব করনেওয়ালা তালেবুল ইলমে আল্লাহর বই তার ভিতরে আইছে, গুমানি বাদ দিলাইছে, হুজরাত থেকে বার হয়ে গেছে, আর ফুলিরে আলোকভাবে এক জায়গা পর্দার সহিত মসজিদের কোণার মধ্যে দিয়া দিলাইছে। কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছে মসজিদের কোণার মধ্যে গিয়া বইয়া, সারা রাত কোরআন শরীফ তিলাওয়াত করিয়া হজাগ অবস্থায় কাটাই লাইছে। একদিকে নিজের জানোর ডর, একদিকে এক মহিলা হেফাজতর ডর, কোনো মানুষ আইয়া হামাইয়া বেজ্জতি করেননি, জানোরও খাতরা আছে, ইজ্জতেরও খাতরা আছে। এই ডরে আর বয়ে সারা রাত কোরআন পড়িয়া কাটাই লাইছে। কোরআন পড়া অবস্থায় মনের মধ্যে শয়তানে কুমন্ত্রণা দেয়, যে সময় অগ্নির মাঝে, মোমবাতির অগ্নির মাঝে আঙ্গুল হারায়, আবার আঙ্গুল হারাইয়া আনে তিলাওয়াত করে, এইভাবে সারা রাত কাটাই দিছে। যে সময় তার দিলের মাঝে গুনার কথা আয়, লগে লগে অগ্নির মাঝে হাত হারায়, আবার হাত হারায় কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করে দে। বারবার এইভাবে বাতির অগ্নির মাঝে আঙ্গুল দে, আঙ্গুল হরায় ওলা করলো, ফুড়িয়ে সব কিছু দেখের পর্দার হয়ে তাকিয়া সকাল যে সময় হইল, কোরআন শরীফ কাটিল, নামাজ পড়লো, এখন শান্তি হইল, এখন তো সকাল হয়েছে, দুশ্মন অকল ঘুমো। এই অবস্থাত ফুড়িরে কোনো মতে গড় পৌঁছাই দিমু, কিন্তু ফুড়ি তো গড় এখনো যাইতে রাজি নাই। ফুড়ি ওইটা হইলি, আপনি রাইত একটা কাম করছো, আমি দেখিয়া বড় চিন্তার মাঝে পড়ছি, তুমি অগ্নির মাঝে হাত হারাও আর বার করো, যত সময় পর্যন্ত কিতা লাগি অগ্নি হাত হারাও বার করো কইতাই নাই, অত সময় পর্যন্ত আমি যাইতাম নাই। বলে ইত্যাদি তুই কিতা করতে তুই জাগিয়া, বলে না না কইলে আমি যেতাম না। আর বিপদে পড়লো, কইলো বাদে যে আমার মনের মধ্যে যে সময় শয়তানে গুনার কথা ওয়াসওয়াসা ডালে, ওই সময় অগ্নি হাত হারাইছি, ওটা লাগিয়া এই আগুন তুমি জারতাই বাড্ডাই না। যদি তুমি এই আগুন জারতে পারো তো দুজখর আগুন জারবাই, তুমি এই আগুনও জারতাই বাড্ডাই না, দুজখর যাওয়া লাগবো গুনাহ করলে। এর লাগিয়া তুমি দুজখর আগুন জারতে পারতাই না, দুনিয়ার আগুনও জারতে বাড্ডাই না, তুমি গুনার মাঝে পড়িও না। আল্লাহর বন্দায় আল্লাহরে ভয় করছে, গুনার থেকে বাঁচছে, ফুড়িয়ে তার কাছ থেকে একটা বালা মহব্বত এবং তার হকিকি মহব্বত যেটা, ওটা লইয়া বাড়িত গেছে। সংক্ষেপে আমি কইয়ার হুজুর আই গেছেন। এরপরে বহুত দিন পরে আরে এই ফুড়িয়ে অন্য কারোর স্বামী গ্রহণ করতো চায় না, বিভিন্ন জায়গার থেকে মাথায় না হরাই দে। লাস্টে কইল আমি স্বামী গ্রহণ করলে একজন তালেবা আসেন এনে করবো, বলে ইন খে বলে অমুক জায়গাত। বাদে মজবুর হইয়া তারা নিকাহ দিছেন, সারা সম্পত্তির মালিক হয়েছে, কারণ বাইয়ান সারা জাহাদে মরি গেছেন। তখন গরিব মানুষ তাকওয়া ইখতিয়ার করছে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচছে। আর আল্লাহও কোরআনে কইতরা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আও কামা ক্বালা তাআলা। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রুজি দিবা, আল্লাহ তার পথ খুলি দিবার, এমন জায়গা থেকে রুজি দিবা যেন থেকে রুজি পাইবার কথাও নাই। বোঝা গেছে নি? কোরআনের মাঝে আল্লাহ কইতরা, ও আমার ইমানদার হল, তোমরা তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো, আল্লাহর ভয় করো, আমি আল্লাহরে ডরাও, সত্য কথা কও, মিছা মাতিও না। যদি তুমি তেন মিছা মাতো না আমারে ডরাইয়া, তাহলে তোমার দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার হইল আমি তোমার সমস্ত বিগড়াইল কামরে ঠিক করে দিব, আর তোমার বিগত জিন্দগির গুনারে মাফ করে দিব। দটার আমরা জরুরত আছে না নি? এই দটার জরুরত আছে। এর লাগি আমরা আল্লাহর ডর আমরার ভিতরে আনতাম, গুনার থেকে বাঁচতাম, হারাম থেকে বাঁচতাম। ইবাদতরে বাঁচাইতে হইলে হারাম থেকে বাঁচা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরার তাকওয়া ইখতিয়ার করার তৌফিক দেওয়া, হারাম থেকে বাঁচার তৌফিক দেওয়া, তার হুকুমরে পালন করার তৌফিক দেওয়া, ইলমে লেদুনি নসিব করুকা। আল্লাহুম্মা আমিন। আমার মৌলানা সাহেব আইসুন, তাই আলোচনা করবা। আমি যেখানে আলোচনা করলাম, একদিন তোর আমল নিজের করার দরকার, আপনার তোর আমল করার লাগে কই। আর আমরা প্রত্যেক আমলের নিয়তে শুনতাম, পরবর্তী আলোচনাও আমরা আল্লাহ আমলের তৌফিক দেখা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা হযরত মাওলানা নজরুল ইসলাম আল কাসি সাহেব অধিক গুরুত্বপূর্ণ বয়ান রাখছই। আল্লাহ পাকে আমরা সবারই
মানা এবং গুনাহ থেকে আমল করবার তৌফিক আতা ফরমাও। এখন আমরা জামিয়া থেকে আইজুল হযরত মাওলানা হাফিজ আহমদ সাহেবরে বরণ করার লাগে অনুরোধ করি। আর আমরা মাদ্রাসা জেনারেল সেক্রেটারি নাজমুদ্দিন লস্কর সাহেবরে